ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী কি করতে পারবে? আগামী 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেল বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সহ পরিচালক সচিব স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী 60 দিনের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়া কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি 1898 এর 64, 65, 83, 84, 86, 95 এর 2 ধারা, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133, 142 ধারা অপরাধগুলো বিবেচনায় নিতে পারবে বলে বিজ্ঞাপনে জানানো হয়েছে। তবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। ফৌজদারি কার্যবিধি 64 দ্বারা বলা হয়েছে, বাহিনী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধী সংশ্লিষ্ট হলে তিনি গ্রেফতার ও জামিন দিতে পারবে। অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পাওয়ায় এখন দায়িত্ব পালনের সময় সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধীকে সরাসরি গ্রেফতার করতে পারবে সেনা কর্মকর্তারা। কার্যবিধির 65 দ্বারা বলা হয়েছে, অধিক্ষেত্র এলাকায় কাউকে গ্রেফতার বা গ্রেফতার করার নির্দেশ দিতে পারবে বা গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবে। অর্থাৎ সেনা কর্মকর্তাদের সামনে অপরাধ সংগঠিত না হলেও সন্দেহজনকভাবে অপরাধীকে গ্রেফতার করতে পারবে সেনা কর্মকর্তারা। ধারা 83-তে বলা হয়েছে, অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারবে সেনা কর্মকর্তারা। 84 ধারা অনুযায়ী অধিক্ষেত্রের বাইরে পরোয়ানা কার্যকর করতে পুলিশকেও নির্দেশ দিতে পারবে সেনা কর্মকর্তারা। 95 ধারা অনুযায়ী পরোয়ানা বা ডকুমেন্টস চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে পোস্টার বা টেলিগ্রামকে ব্যবহার করতে পারবে। এবং ফৌজদারি কার্যবিধির 100 ধারা অনুযায়ী বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবে। ফৌজদারি 105 ধারা অনুযায়ী ক্ষমতা দেওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের। এই ধারা অনুযায়ী তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবে। 107 ধারা অনুযায়ী শান্তি রক্ষার জন্য যে কোনো জায়গায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে সেনা কর্মকর্তারা। 109 ধারা অনুযায়ী ভবঘুরে সন্দেহজনক ব্যক্তিকে বেআইনি আচরণের জন্য মুচলেখা গ্রহণ করতে পারবে। 110 ধারা অনুযায়ী সদাচরণের জন্য মুচলেখা গ্রহণ করতে পারবে সেনাবাহিনীর কর্মকর্তারা। 126 ধারা অনুযায়ী সদাচরণে মুচলেখা প্রদান করা ব্যক্তির ফৌজদারি কার্যবিধির 127 ধারা অনুযায়ী সমন বা গ্রেফতারি পরোয়ানা বাতিল করে মুচলেখা গ্রহণ করতে পারবে। সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবে সেনাবাহিনীর কর্মকর্তারা। ফৌজদারি কার্যবিধির এই ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা 5 বার বা তা অধিক ব্যক্তির ক্ষমতা ছত্রভঙ্গ করার ক্ষমতা পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। 128 ধারা অনুযায়ী সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য চাইলে তারা পুলিশ বা অন্যান্য বেসামরিক বাহিনীর সহায়তা নিতে পারবে। 130 ধারা অনুযায়ী সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য চাইলে তারা সেনাবাহিনীর কমান্ডিং অফিসারকে দায়িত্ব দিতে পারবে। 133 ধারা অনুযায়ী যে কোনো উপদ্রব অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারবে। ও 142 ধারা অনুযায়ী যে কোনো বিরোধপূর্ণ তথ্য প্রদানের জন্য ইনজাংশন জারি করতে পারবে সেনাবাহিনীর কর্মকর্তারা। উল্লেখ্য, ফৌজদারি কার্যবিধি 1898 এর 12(1) ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ডিফেন্স রিলেটেড নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।